অধিকাংশ সম্পর্ক বিচ্ছেদের কারণই হচ্ছে মানুষের একটা দিয়ে হয় না, আর মানুষ তো বেটার অপশনই খুঁজে। আপনার থেকে বেটার কাউকে পেলে আপনাকে ছেড়ে যেতে 1 মিনিটও দ্বিধা করবে না। এজন্য আমরা প্রথমে আমাদেরকে বেস্ট করে তুলতে হবে। আজকে স্টোরিটা রাফসান ভাইয়ের। ভাইয়াটা আমার পেজে এসএমএস করে বলে যে আমার ভালোবাসার মানুষটার নাম ছিল যারা। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ার পড়ি তখন আমাদের কলেজের একটা প্রোগ্রামে তার সাথে প্রথম দেখা। ছোটবেলা থেকে কাউকে মনে ধরে নাই, বাট ওই দিন ওকে প্রথম দেখাতেই ভালো লেগে যায়। প্রোগ্রাম শেষে হঠাৎ করে মেয়েটা উধাও। আমি তাকে খুঁজতে থাকি পুরো কলেজে, সব ক্লাসে উকি মারলাম কিন্তু তার সাথে দেখা মেলে না। পরে আমার ক্লাসরুমে এসে দেখি যে আমাদের রুমে বসে আছে। তখন আমার কলেজে যাওয়ার একটাই কারণ ছিল, আমার প্রিয় মানুষটা। স্যার ম্যামরা যখন ক্লাস করাতো তখন আমি মনোযোগী না হয়ে ওর দিকে অপরূপ দৃষ্টিতে চেয়ে থাকতাম। আস্তে আস্তে আমি ওর ফেসবুক অ্যাকাউন্টটা খোঁজা শুরু করলাম এবং পেয়েও গেলাম। একটু ভয় কাজ করতেছিল, কারণ রিকোয়েস্ট তো দিব ঠিক, ও যদি অ্যাকসেপ্ট না করে আমি সারাক্ষণ ওকে ফলো করতাম যে ও কি করতেছে, কার সাথে কথা বলতেছে ওইগুলা, কিন্তু ওগুলা সম্পর্কে কিছুই জানতো না। 2-1 দিন পর দেখি যে ও রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। একদিন ক্লাসরুমে আমার সামনে ওর হাত থেকে ফোনটি পড়ে গেল। সেটা নিয়ে আমি একটা পোস্ট করলাম যে সবাই নাকি তার ক্রাশকে দেখলে বুক ধুপধুপ করে, আর আমার ক্রাশের ফোন আমার সামনে এসে পড়ে। এই পোস্টটা দেখে প্রিয় মানুষটা রিপ্লাই করে 2-3টা অ্যাংরি ইমোজি দিয়ে এবং বলে যে আপনার ক্রাশকে। আমি একটু ভয় পেয়ে গেলাম, তারপরে বললাম যে আপনি। তখন ওর কাছ থেকে কোনো রিপ্লাই আসলো না। মনে মনে ভাবতেছি হয়তো শুরু হওয়ার আগেই শেষ। কিছুদিন পর কলেজে গেলাম এবং দেখলাম যে আমার দিকে শুধু তাকায়। ওই দিন ছুটি শেষে আমাকে ডাক দিল, বাট আমি গেলাম না, যদি সবার সামনে অপমান করে। বাড়ি আসার পর দেখি যে ও নিজে আমাকে এসএমএস করে এবং এভাবে আমাদের কথা শুরু হয়। সে আমাকে প্রচুর শাসন করতো, কথা না শুনলে বলতো যে থাপ্পড় দিবে। সেই কিছু আমাকে বললো, আমি না করে পারতাম না। আমি তাকে যে ভালোবাসি ওইটা এখনো বলি নাই। চিন্তা করি যে প্রপোজালটা ওর পক্ষ থেকে আসলে কত সুন্দর হবে, কিন্তু আর কতদিন অপেক্ষা করবো। একদিন কল করে সাহস করে বলেই দিলাম যে ভালোবাসি। তখন ও আমাকে বলে যে তুমি কি মজা করতেছো? আমি বললাম না। ও বলে যে দিন সামনাসামনি এসে বলতে পারবা ওই দিন চিন্তা করে দেখবো। কি আর করা, সব দিক থেকে সাহসী হলেও ভালোবাসা, প্রপোজ এগুলোতে আমি অনেক ভীতু। কিছুদিন পর আমাদের ফাইনাল এক্সাম। ভেবে নিলাম ওই দিন প্রপোজ করবো। তো ওই দিন এক্সাম শেষে একটা ফুল নিয়ে তার পিছু হাঁটা শুরু করলাম। কোনোভাবে তাকে প্রপোজ করলাম। ও আমাকে বলে যে এভাবে প্রপোজ করে কেউ? আমি বলি দেখাও, তুমি আমার প্রথম ভালোবাসা, আর আগে আমি এগুলা কখনো করি নাই। এখন তুমি কি আমাকে ভালোবাসো? ওর মুখ থেকে ভালোবাসি কথাটি শুনলাম, কিন্তু তেমনটা টান দেখি নাই আমার প্রতি। এভাবে আমাদের সম্পর্কটা চলতেছিল। শুরুর দিকে অনেক কেয়ার করতো আমার, কিন্তু কিছুদিন পরে আমি অবহেলা শিকার হই। কোনো কারণ ছাড়াই সে আমার সাথে কথা বলতো না, এসএমএস করতাম সিন করে রিপ্লাই করতো না, ফোন দিতাম ধরতো না। তখন আমি ভাবলাম যে ভালোবাসি কথাটা না বলাই উচিত ছিল। সে আমার সারাদিন কোনো খোঁজ নিত না, রাত 3টার দিকে আমার খোঁজ নিত, আর আমিও রাত 3টা অব্দি ফোন হাতে নিয়ে বসে থাকতাম। কি করবো বলেন, ভালোবেসে ফেসে গেছি। আমি সবার কাছে খারাপ হয়ে গেলাম তার জন্য। একদিন দেখি আম্মু নামাজ শেষে মুনাজাতে কান্না করতেছে আমার জন্য। ওই যে কথা আছে না, মানুষ সুখের দেখা পাইলে আল্লাহকে ভুলে যায়। তখন আল্লাহ তাআলা দিয়েও ছাড়ে আবার নিয়েও ছাড়ে। অনেক আগলে রাখতে চেয়েছিলাম, কিন্তু অবশেষে আমাকে ছেড়ে চলেই গেল। অনেক আফসোস, অনেক কান্না, কিন্তু আর কত বলেন, বুঝতে শিখলাম এবং অবশেষে আল্লাহর পথে আবার ফিরে আসলাম। আসলে কাউকে নিজের থেকে বেশি ভালোবাসলে মানুষগুলাই কেন জানি সবার আগে হারিয়ে যায়। রাখতে না জানলে হারিয়ে যায় এটা ঠিক, কিন্তু নিজের সবটুকু দিলেও যদি হারিয়ে যায় তখন শুধু মনে আফসোস শব্দটা জায়গা দখল করে যে কেন একটা বেঈমানকে ভালোবাসলাম। কিছু কিছু মানুষ অতিথি পাখির মতো নির্দিষ্ট একটা সময় নিয়ে আসে, সে সময়টুকু জীবনটাকে রাঙিয়ে দিয়ে যায়, যা কোনোদিনই ভুলার নয়। কিন্তু ওরা তো ওদের স্বার্থের জন্য আছে, সে সময়টুকু চলে গেলেই ওরা চলে যায়। আমরাও বোকার মতো তাদের জায়গা দিয়ে দিই। কি বলবো, আজকালকার ভালোবাসাগুলো ইউজিং ফোনের মতো হয়ে গেছে। এজন্যই বলি যে যা করার একটু সময় নিয়ে ভেবে চিন্তে করবেন, দেখবেন শেষটা সুন্দর হবে। অনেক কিছুই বলা হয়ে গেছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ গাইস।